গুড মর্নিং বন্ধুরা, তোমরা সবাই কেমন আছো? আমার চ্যানেল ঘরেও বাইরে রত্নায় আমি পিউ চলে এসেছি প্রত্যেক দিনের মতন সারাদিনের ব্লগ নিয়ে। এদিকে দেখো, সকালবেলা বেটুরামকে ঘুম থেকে তুলে দিয়েছি। আমার বেটুরামকে ব্রাশ দিয়েছি, ও ব্রাশ করছে। এদিকে আমার বেটুরামের টিফিনটা আমি সাজিয়ে দিচ্ছি। ওদিকে 2 পিস কেক দিয়ে দিয়েছি, 4 পিস বিস্কুট আর একটি বড় কলা দিয়েছি। ও টিফিনটা পেটটা ভরে যাবে। এদিকে দেখো, ব্যাগের মধ্যেও আমি কিন্তু রেডি করে দিচ্ছি, টিফিনটাও আমি ভরে দেব। এদিকে দেখো, ওয়েদার দেখো, বৃষ্টির ওয়েদার একদমই কিন্তু ঝিরঝির ঝিরঝির করে বৃষ্টি অলরেডি হয়ে গেছে, আবার হচ্ছে, আবার নামবে। ঝিরঝির করে পড়ছে বাবা, নে 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 নে। বৃষ্টি তো প্রত্যেক দিন এখন হচ্ছে। এদিকে বেটুরামের ড্রেসগুলো ঠিক করছি, ওকে ড্রেস পরাবো। আজকে ওর হাউস ড্রেস আছে, পরিয়ে দিয়েছি, কমপ্লিট করে দিয়েছি। আর ওকে আমি খাইয়েও দিয়েছি, দুধ কর্নফ্লেক্স ভালো করে তাড়াতাড়ি করে খাইয়ে দিয়েছি, যেহেতু গাড়ি চলে আসবে অনেকটা সময় হয়ে গেছে। তো চট যদি ওকে এখন আমি গাড়ির মধ্যে তুলে দেবো, অলরেডি এসে গাড়ি দাঁড়িয়ে আছে। এদিকে দেখো, বৃষ্টির জন্য আবার ওই চতুর্দিকের টোটোর ঢাকা দেওয়া যে এই তিরপলগুলো, সেগুলো কিন্তু বেঁধে দেওয়া হচ্ছে। তো বেটুরাম সকাল সকাল বেটুরামকে আমি একদম গাড়িতে চাপিয়ে দিয়ে দেখো, সকালের জলগুলো আমি কিন্তু ভরে নিচ্ছি, যেহেতু সকালে জলটা ভরে নিলে আর সারাদিন চাপ থাকে না রান্নার জলটা। এদিকে দেখো, বৃষ্টি হচ্ছে, গাছগুলো কি সুন্দর লাগছে, আর পাতার মধ্যে যে এই যে বৃষ্টি পড়েছে, জলের যে বিন্দুগুলো খুব সুন্দর দেখতে লাগছে, অসাধারণ দেখতে লাগছে, তাই না? আর তার সাথে এই যে দেখো, সবুজের মধ্যে এই রেড কালারটা কি সুন্দর দেখতে লাগছে, কি অসাধারণ। তার মধ্যে এই যে বৃষ্টির জল পেয়েছে, গাছগুলো যেন সবুজ, আর ফুলের কালারগুলো যেন টকটক করছে। সত্যি প্রাকৃতিক কত সুন্দর দেখতে, ঠিক আমরা যখন ভেবে দেখি সত্যি যেন কীরকম হারিয়ে যায় না বলো। যাই হোক, এদিকে দেখো, জল ভরতে ভরতে আমার ভিডিওটাও তোমাদের সাথে একটুখানি শেয়ার করা হয়ে গেল ঘুরে ঘুরে। ওদিকে রান্নার পালা, মোটামুটি কাজ বাগিয়ে নিয়েছি। আর কদিন ধরে একটুখানি ফ্রিজে দুধ জমে আছে, গরম করে ভালো করে রেখেছি। আর ডেয়ারির 1 প্যাকেট দুধ নিয়ে নিয়েছি। কদিন ধরেই তোমাদের দাদা বলছে একটু পায়েস করার জন্য, পায়েস চাপিয়ে দিয়েছি। এদিকে দেখো, কুঁদরি আর বিনস আমি কিন্তু কেটে নিয়েছি। এটা আজকে একটু অন্যরকমভাবে ভাজা করব, কিন্তু আমি এখন কেটে জলের মধ্যে ডুবিয়ে রেখেছি সবজিটা। রান্নাটা চাপিয়ে দিয়েছি, তোমাদের দাদা খেয়ে যাবে। আর এদিকে দেখো, বিউলির ডাল আমি প্রেসারে সিদ্ধ করে দিয়েছি, মানে সিদ্ধ হয়ে গেছে। বিউলির ডালটা প্রেসারেই সিদ্ধ ভালো হয়। এদিকে ঝিঙে কেটেছি, টমেটো কেটেছি। তো ডালটা আমি সম্বরে নেব। এদিকে দেখো, লাল শাক ভাজা বসিয়েছি আমি। লাল শাকটা আমি ভাজা বসিয়েছি রসুন ফোড়ন দিয়ে। আর একদিকে চিংড়ি মাছটা বেছে নিয়েছিলাম, দেখো চিংড়ি মাছটা ভাজতে দিয়েছি। তো এক এক করে রান্নাগুলো করব, কিন্তু রান্না করতে করতে এই যে দেখো কুঁদরিটা, এটা কিন্তু আমি একটা ভাব সিদ্ধ করব একটু লবণ দিয়ে, খুব বেশি সিদ্ধ করব না, যেহেতু করতামই না। বিনস আর কুঁদরি দেখবে একটু শক্ত হয়, তো সেই হিসেবে একটু ভাপ দিয়ে একটা ভাপ সিদ্ধ করে নেব, দিয়ে আমি কিন্তু পেটের মধ্যে জলটা ঝরিয়ে নেব। একটু অন্যরকমভাবে আজকে ভাজাটা করব। প্রায় দিনই তো আমরা এমনি ভাজি তেল নুন হলুদ দিয়ে, কিন্তু আজকে ভাজাটা আমি একটু অন্যরকমভাবে করব। এদিকে দেখো, কর্নফ্লাওয়ার দিয়ে দিলাম আমি 2 চামচ, তার সাথে 2 চামচ বেসন, অল্প হলুদের গুঁড়ো, অল্প লাল মিরিচ ঝাল, তার সাথে 1 চামচ পোস্ত। এটাকে আমি ভালো করে একদম টিপে টিপে মাখিয়ে নেব, যাতে প্রত্যেকটা সবজির ভিতরে কিন্তু চলে যায়। বেশ সুন্দর করে মাখাবো টিপে টিপে হাতের মধ্যে। জলটা অনেকক্ষণ ঝারিয়ে নিয়েছি, হাতে করে টিপে নিয়েছি, সেক্ষেত্রে জল খুব একটা নেই। এটাকে বেশ দোলে দোলে ভালো করে মেখে নেব।
ভাজাটা ভাতের সাথে, রুটির সাথে বেশ ভালো লাগে, বিশেষ করে রুটির সাথে খেতে খুব ভালো লাগে। সব শেষে আমি শুধু দিয়ে দিচ্ছি একটা ডিম, যেহেতু অল্প কুঁদরিটা আর বিনসটা অল্প আছে। যদি বেশি পরিমাণ থাকে তাহলে তোমরা যদি কেউ বাড়িতে বানাও তাহলে দোকানের ডিম দিতে পারো। খেতে খুব সুন্দর লাগে, গরম গরম মানে ভাজা ভাতের সাথে বলো, শুকনোও খেয়ে নেওয়া যাবে, শুধু মুখে খেয়ে নেওয়া যাবে, আর কিছু লাগবে না। কিন্তু প্রথমে যখন আমি ভাজবো ধিমে আছে, আস্তে আস্তে আমি কিন্তু একদম ভাজা করব। দেখো এটা কিন্তু ধিমে আছে, ঢাকা দিয়ে দিয়ে আস্তে আস্তে ভাজাটা করব, বেশ সুন্দর লাগবে। এদিকে দেখো চা নামিয়েছি, তোমাদের দাদা চা খাবে। এদিকে ভাজাটা হয়ে গেছে, আর এদিকে দেখো ব্রাউন ব্রেড আমি বার করে নিয়েছি, একটু সেঁকে নেব। আর এদিকে দেখো ভাজাটা কিন্তু আমার অনেকটা হয়ে এসেছে, বেশ একটু খরা খরা হবে, একটু হালকা বাদামি কালার আসবে, নামিয়ে নিতে হবে। দেখো কি সুন্দর হয়েছে না, আর সিদ্ধও হয়ে গেছে, আর একটা সুন্দর গন্ধ। আর গরম গরম মানে বাটি করে চামচে করে যদি নিয়ে খাওয়া হয়, মানে মুখরোচক একটা সুন্দর খেতে লাগবে। তো আমার এটা বানানো হয়ে গেল। আমি এখন মানে এটা এত সুন্দর গন্ধ উঠেছে, তো আমি ব্রাউন ব্রেডের সাথে কিন্তু খেয়ে নেব সকালবেলায়। দেখো বেশ ভালো লাগবে। সকালে তো রুটি হয়নি, তো আমি ভাবলাম যে এইটা দিয়েই খেয়ে নিই। সত্যি এত সুন্দর হয়েছে না, মানে নিজে থেকেই বলছি, সত্যি ভালো হয়েছে, দারুণ হয় খেতে গরম গরম। তো চলো এদিকে খেতে বসেছি। তারপর এখনও অনেকটা রান্না হয়েছে, এখনও কিছুটা রান্না বাকি আছে। তোমাদের দাদা হঠাৎ করে বলল আমি যাব না আজকে আবার আমার ডাক্তার দেখানো আছে। তোমাদের দাদা বলল আমি বেরোবো, কিন্তু আবার বলল যে না, তোমাকে আজকে ডাক্তারটা দেখিয়ে আসি। তো সেই হিসেবে আমি তাড়াতাড়ি করে কি করলাম, স্নান করে ঠাকুর দিয়ে দিলাম। তো অলরেডি বৃষ্টি হচ্ছে, তোমাদের দাদা আমি পৌঁছে গেছি ডাক্তার দেখাতে। তো আমি চলে গেছি বেলুড়ে, টাইম ছিল 12টার পর টাইম ছিল। তো অলরেডি দেখো যাই হোক আমার নাম আসেনি, একটু পরেই ডাকবে। তো বসে আছি। এদিকে দেখো এখানে রাস মন্দির, বেলুড়ের কাছে যে রাস মন্দির আছে, রাসের উৎসবে এখানটা প্রচণ্ড ভিড় হয়, তো ঢুকতে দেওয়া হয় না। এখানে রাধা মাধব আছে, তো এত সুন্দর জায়গাটা। একটা সময় আমি সকালের দিকে পুজো দিতে এসেছিলাম আমার বোনজিকে নিয়ে, জায়গাটা মানে অসাধারণ। গঙ্গার ওই পারটা তো আরও সুন্দর সাজানো। তো যাই হোক দুপুরে ফেরার পথে এখানটায় হেঁটে যাচ্ছি, তো একটুখানি ভিডিও তুলে নিলাম, তোমাদের সাথে শেয়ার করলাম। সুন্দর যেখানে রাধা মাধব আছে সেখানে তো সুন্দর হবেই, তাই না? তো আমরা ডাক্তার দেখাতে এসেছিলাম, এখন বাড়ি ফিরছি। এখন প্রায় দুপুর 1:30টার উপর বাজছে। তো ইচ্ছা হচ্ছিল, মনে হচ্ছে ভিতরটা একটু ঢুকবো, কিন্তু বন্ধ আছে, সবসময় খোলে না। চলো বাড়ি যাওয়া যাক। এদিকে দেখো ভাত সাজিয়ে নিয়েছি, আসার পর একটু দেরি হয়ে গেছে, টোটো করে চলে এলাম। রান্নাটা যাই হোক করে রেখে গেছিলাম বলে তাই। তো এদিকে ফাইনালি খাবার সাজিয়ে নিয়েছি, দেখো ভাত সাজিয়ে নিয়েছি, পেঁয়াজ নিয়েছি, সাথে কাঁচা লঙ্কা। আর এদিকে দেখো আমি করেছি আজকে, তোমরা তো দেখেছো, যারা প্রথম থেকে আমার ব্লগটা দেখছো তাহলে বুঝতে পারছো যে আমি লাল শাক ভাজা করেছি পোস্ত ছড়িয়ে, তার সাথে বেশ ভালো করে একটুখানি আলু মাখা করেছি। শুকনো লঙ্কা, পেঁয়াজ আর কাঁচা লঙ্কা দিয়ে ভালো করে আলু মাখা করেছি। আর আমি করেছি বিউলির ডাল। আলু মাখা থাকলে আর সাথে বিউলির ডাল থাকলে দারুণ খেতে ভালো লাগে। আজকে বিউলির ডালটা অনেকটা হলুদটা কম হয়েছে, যাই হোক অসুবিধা নেই, হালকা কালার রয়েছে। আর এদিকে দেখো আমি ভাজাটা বাটি করে দিয়ে দিয়েছি, এটাও কিন্তু বিউলির ডালের সাথে বেশ ভালো লাগবে খেতে। তার সাথে আর একটা পছন্দের মেনু করেছি, সেটা হচ্ছে ওই যে চিংড়ি মাছ, ঝিঙে আর টমেটো দিয়ে শুধু করেছি।
ঝিঙে আর টমেটো দিয়ে আজকে দুপুরের মেনু কিন্তু এই ডাল, ভাজা, চিংড়ি মাছ, আলু মাখা আর তার সাথে হচ্ছে লাল শাক, পেঁয়াজ কাঁচা লঙ্কা তো আছেই। যাই হোক, তাড়াতাড়ি করে রান্না করে আমি কিন্তু চলে গিয়েছিলাম ডাক্তার দেখাতে। তো এসে তাড়াতাড়ি করে খিদেও পেয়ে গেছে। ওদিকে আমার বেটুরাম তো সকালে স্কুল গেছে, তো ফাইনালি ও কিন্তু এবার ঢুকে পড়ার পালা। স্কুল থেকে এসেই অনেকটা বেলা হয়ে যায়, ঢুকতে ঢুকতে 2:45, 2:45, 50 বেজে যায়। তো এতটা খিদে পেয়ে যায় না, আমি সব সময় প্রত্যেক দিন একটু রেডি করে রেখে দিই যাতে আমার বেটুরাম এসে স্নান করবে আর খেতে বসবে। সারাদিনের পর সত্যি এতটা খিদে পায়, কষ্ট পায়, দেখেও খারাপ লাগে যে অনেকটা বেলা হয়ে যায়, দুপুরে সেইভাবে খেতে পায় না। তো ও যখন মানে দেখে যে মা সুন্দর করে ওর জন্য সাজিয়ে রেখেছে, ও প্রচণ্ড খুশি হয় আর বলে মা আমাকে তুমি খাইয়ে দাও। তো যাই হোক, আমি ওকে খাইয়ে দেওয়ার চেষ্টা করি, কিন্তু খাইয়ে দিলে নিজে হাতে আবার খেতে চায় না, সেটাও অসুবিধা হয়। দেখো এদিকে কথা বলতে বলতে আমার বেটুরাম চলে এসেছে। গাড়ি খাইয়ে দাইয়ে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। বেটুরামকে পড়তে দিয়ে এসেছে ওর পাপা এসে কাজে বসেছে, ল্যাপটপে কাজ নিয়ে বসেছে। আমি পায়েস দিয়ে দিয়েছি। তারপর আমাকে বললো বেটুকে নিয়ে আসো, আমি কাজে বসেছি। তো আমি বেটুকে আনতে গেছি, দেখো ও আমাকে ব্যাগ ধরিয়ে ও কিন্তু এগিয়ে গেছে। তো ওকে বললাম তুই এগোচ্ছিস, তো পাপা নেই, তো বলছে না মিথ্যা বলছো বলে ও কিন্তু চলে যাচ্ছে ছুটে ছুটে। এসে ওই যে পায়েস নিয়ে বসিয়েছি যে বাবা একটু পায়েস খেয়ে নে। তো পায়েসটা খুব ভালো হয়েছে, ওর খুব পছন্দ হয়েছে, তো খাইয়ে দিচ্ছি। ও আবার পায়েসের মধ্যে এই কাজুটা একদম পছন্দ করে না, কিশমিশটা খুব ভালোবাসে কিন্তু কাজুটা পছন্দ করে না। কিন্তু আমি তো ছাড়ার পাত্রী না, আমি বললাম একদমই না, খেতে তোমাকে হবেই। তো যাই হোক, বলে তুমি তো না খাইয়ে ছাড়বে না, তাও খাইয়ে দাও। তো ভিডিওটা সকাল থেকে যা কিছু হলো তোমাদের সাথে শেয়ার করলাম, কীরকম লাগলো অবশ্যই কমেন্টে জানিও। ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার করে দিও। আবার তোমাদের সাথে দেখা হচ্ছে নেক্সট একটি ভিডিওর সাথে। এখন টাটা।